আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। আমার ছেলেরা আল্লাহ দিলে এখন খুবই ভালো আছে। কারণ এবার বাংলাদেশ থেকে কষ্ট নিয়ে এসেছি কিন্তু সুস্থ হয়ে আসছি। শরীরটা সুস্থ আছে। আমাদের অনেক সার্জারি গেছে, আমার গেছে, আমার ছেলেদের গেছে। তো আল্লাহর রহমতে এখন আমরা একটু সুস্থ আছি, ভালো আছি। তো বোন আসছে আমাদের সাথে দেখা করতে। তো অবশ্যই গেছিলাম বোনকে দেখতে। তো অবশ্যই চল তো তোর বাসায় যাবো, দুদিন থেকে আসি। তো ওই যে চল তাহলে দুদিন থেকে আসবি। আর বোন আসাতে একটু মাইন্ড অনেক চেঞ্জ হয়েছে। মনটা অনেক খারাপ ছিল দেশের থেকে আসার পরে। মানে দেশের কথা মনে পড়লে এত কষ্ট লাগে, বুক ফাইটা কান্না আসে যে যাদেরকে এত ভালোবাসলাম তারা অবশেষে এত কষ্ট আমাকে দিল। আর ভালো কাউকে বাসতে মনে চায় না। তা বোনকে বলতেছিলাম যে একমাত্র এখন তুই বাকি আছিস কষ্ট দেওয়ার। তুই যদি কষ্ট দিস তাহলে জীবনে আমার ভালোবাসার জায়গাটা আর থাকবে না। আর মানুষের পর থেকে আমার মনটা একদম উঠে যাবে। মনে করো ভালোবাসা বলতে দুনিয়ায় কিছু নাই। তো বোন বলতেছে যে না, আমি কখনো তোকে কষ্ট দিব না। আল্লাহর উপরে নির্ভর। এখন বোন জানে, আমি জানি, পরিস্থিতি জানে, কখন কাকে কোন মোড়ে নিয়ে যায় সেটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তো আমি চেষ্টা করি যে সবার সাথে ভালো থাকার জন্য। তো এখন চেষ্টা করব কি ভালো থাকবো, কিন্তু কাউকে মানে কোনো কিছু গিফট দিয়ে বা কাউকে কিছু দিয়ে ভালোবাসা সেটা এখন বন্ধ করব। কারণ আমি মানুষকে অনেক ভালোবাসি। আর ভালোবাসা তাকে আমি চাই না যে সে কষ্ট পাক বা এই মানে আমি ভালোবাসার জন্য যা করা লাগে অনেক কিছু করার চেষ্টা করি। কিন্তু আমার অপোজিট মানুষটা মনে করে কি যে আমি বলদ। এই জন্যে আমি ঠকে গেলাম। তো যাক, আজকে বোনকে নিয়ে অনেক দিন পরেই ড্রাইভ এতদিন করছি, ছেলেদের স্কুলে নিয়ে আসছি আর গেছি আনছি। কিন্তু আজকে অনেক দূরে যাচ্ছি, বিচের শারজা কর্নেশে যাচ্ছি, আজমান কর্নেশে না। শারজা আর আজমানের মাঝামাঝি, মানে আজমান শেষ শারজা শুরু, সেইখানটায় একটু দূর। তো তো আর কি করার, বোনের অনেক শখ, আমার অনেক শখ ছিল ওর সাথে বিচে যাব। কিন্তু বিচে যেতে যেতে আমরা মানে পৌঁছেছি সন্ধ্যার দিকে। মানে যাই সুন্দর করে দু একটা ছবি তুলবো, দু একটা ভিডিও করব, মানে এই দিনগুলো স্মৃতি করে রাখবো মেমোরিতে। অবশ্যই ফোনে থাকলে ডিলিট হয়ে যায়, এই জন্য আমি চেষ্টা করি ফেসবুক, ইউটিউব এসবে ছাড়ার জন্য, যেন না আমি বুড়া এগুলো যেন দেখতে পারি যে এই দিনগুলো আমরা কাটাইছি, করছি। এই স্মৃতি হয়ে থাকবে। আমার যে ভিডিও, যে আমি ভিউ আমার অনেক লোক দেখবে, আমার ভিউ আসবে, আমি এই যে টাকা কামাবো সেটা চিন্তা ভাবনা আমার নাই। আমি জাস্ট স্মৃতির জন্য কালেক্ট করি ভিডিওগুলো, এই যা। আমার ভিডিও কারোর কাছে ভালো লাগলেও ভালো, না লাগলেও করার কিছু নাই। কারণ আমি কাউকে জোর বা ফোর্স করব না যে আমার ভিডিও দেখেন। কারণ আমার লাইফ স্টাইল যেমন আমি তেমন শেয়ার করি। আমরা তো হাই কোয়ালিটির না, আমরা ধরতে গেলে গরিব মানুষ। যেমন আছি, মানে দিন আনি দিন খাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। অনেকের তো এই সুখটাও নাই। এদিক থেকে আমি খুবই সুখী যে টাকা পয়সা বড় জিনিস না, আন্তরিকতা, ভালোবাসা, মিল মহব্বত, এই জিনিসটাই বড়। সেদিক থেকে আমি অনেক হ্যাপি যে জামার দিক থেকে। আর আত্মীয় স্বজনেরটা তো দূর, ওইটা তো ছেঁকা খাইছি বড় একটা। তো আর কি করার, আমরা আস্তে আস্তে দেখেন বেলা পুরা চলে গেছে। এদিকে আস্তে আস্তে আমার বোন বলতেছে আমার বোরকার ইনার, মানে আমি একটা বোরকা কিনছি, ও একটা বোরকা কিনছে, আমরা ম্যাচিং করে বোরকা কিনছি। চাইছিলাম এক কালার কিনবো, কিন্তু না, আমাদের আত্মীয় স্বজন অনেকে মনে করে কি যে ওরটা আমি পরি, আমারটা ও পরে, মানে আমরা দুজনেরটা পরি, পরলে কোনো সমস্যা না, এটা স্বাভাবিক। কিন্তু হয় না, কারণ ও আমার থেকে 2 ইঞ্চি শর্ট। তো ওর আর আমার বোরকা হয় না। তো এই জন্য চিন্তা করলাম যে আত্মীয় স্বজন যেহেতু বলে আমরা একজন ভিক্ষা করে নিই, তাহলে আজকে আবার আমরা একটু ভিন্ন কালার পরবো। আমি একটা ডিজাইন, তুই একটা ডিজাইন, একই বোরকা একই ডিজাইন, কিন্তু কালার আলাদা করে পরবো। তো চলে আসছি আমি, আয়শা ও বোরকা ভিতরে ইনারটা কিনতে গেছিলো, সেটা ও চেঞ্জ করতেছে, আর আমি এদিকে ছোট্ট একটা ভিডিও করতেছিলাম। এই যে ও চলে আসছে, এটা ওর বোরকা ব্লু কালার, আর আমারটা এটা কী কালার বলে আমি বলি এটা পেঁয়াজ কালার। তো দুজনে দুইটা বোরকা কিনছি। আর ও বলছে চল তাড়াতাড়ি চল বিচের পাড়ে। একদম সন্ধ্যা হয়ে গেছে, দেখছেন পুরো আলো চলে গেছে, মানে সূর্য পুরো ডুবে গেছে। মানে ভিডিও করার মতো কোনো স্কোপ নাই। তো ছেলেরা তো দূরেই যায়, পানিতে ঝাঁপ দিছে। আর এখনকার ওয়েদারটা অনেক সুন্দর, অনেক সুন্দর। মানে গরমও লাগে না, ঠান্ডাও লাগে না, খুবই সুন্দর। কিন্তু আমরা বিচে এবার গেলাম না, কেমন যেন
ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আছে না, বাংলাদেশে তো পেঁয়াজ বন্ধ করে দিছে ইন্ডিয়ানরা, সেই পেঁয়াজগুলো এখন সমুদ্রে ভাসতেছে। মানে কি বলবো, এত পেঁয়াজ বলার মতো, বড় বড় পেঁয়াজ, সব ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো। মানে পুরো সমুদ্র পেঁয়াজের গন্ধে টেকা যাচ্ছিল না। যে এইখানে যত গোল গোল যা দেখতেছেন, ছোট বড় দেখেন, পুরো সমুদ্রটা তলায় রয়েছে পেঁয়াজে। আমার ছেলেরা বলছে আম্মু এত পেঁয়াজ কেন? হয়তোবা আমি মনে করতেছি যে হয়তোবা কোনো জাহাজ ডুবে গেছে বা কিছু একটা হয়েছে, কে জানে, জানি না। যার মাল যায় তার ইমান যায়, এখন যার গেছে সে জানে। মানে এত বড় বড় পেঁয়াজ, যদি ভালো হতো না আমি নিয়ে আসতাম, কিন্তু পেঁয়াজগুলো সব নরম নরম গন্ধ হয়ে গেছে। তো এই জন্য আর কী করার, আনলাম না। তা বোনরা বলছি তুই একটু ভিডিও কর, আমি একটু সমুদ্রের পাড়ে হাঁটি, যেহেতু আসছি ভিডিও না করলে হবে না। এদিকে আমার ছেলেরা অনেক মজা করতেছিল, আর ওকে বলতেছি আয় পানিতে নামি, অবশ্যই না, আমি উপর থেকেই তোদের দেখি, আমি পানিতে নামবো না। তারপর ওরে জোর জোর করে টোরে একটু নামাইতে পারছিলাম। ও বলে কি এখানে যদি পানিতে ভিজি তো চেঞ্জ করবো কী করে? আমি কি করে, এখানে চেঞ্জ করার অনেক সুন্দর জায়গা আছে, তুই টেনশন করিস না। একদম আমাদের আমাদের বাথরুমের থেকেও সুন্দর, চেঞ্জিং রুম অনেক সুন্দর। তো ও নামলো, আমি নামলাম, আমি পুরা আজকে অনেক ভিজছি, কারণ আমি তো এক্সট্রা বোরকা আনছিলাম, এই জন্য আমি ভিজছি। আর পানিতে ভিজতে বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে খেলতে অনেক ভালো লাগছিলো। কিন্তু অবশ্যই আমি নেকাপ আনি নেই, এই জন্য নেকাপটা ভিজাবো না, এই জন্য উঠে চলে আসছি। বোনকে বলছে তুই যা, তুই একটু ভেজ। ও মোট কথা ভেজবেই না, কোনো রকম একটু পাও ভিজাইছে, বেশি ভিজায় নাই। তারপর চল 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 চলে যাই চলে যাই। আর মানে এটা কিনা, মানে কি বলবো, কিনারা তো দেখা যায় না, মানে নদীটা এত সুন্দর, এত বড়, দিনে আসলে বোঝা যায় যে নদীটা কত সুন্দর। অবশ্যই রাত হয়ে আসছে, আর এটা অনেক দূর পর্যন্ত কাইটা দিছে যেন সবাই মানে এনজয় করতে পারে। আর এই যে দেখতেছেন না, এই যে ভাসতেছে যে গোল করে সব পেঁয়াজ, এই যে পেঁয়াজ ভাসতেছে। আমার ছেলেরা তো বলছে আম্মু এত পেঁয়াজ কেন, বাসায় নিয়ে চলো। আমি কি বাবা ভালো না, ভালো হইলে নিতাম। তো যাক, আজকের দিনটা আমরা অনেক 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 মজা করছি, অনেক এনজয় করছি। আর এখানটা বোনের কপালে ওর ছেলে এতখানি বালি মারছে, ভাগ্যিস ওর চোখে যায় নাই। এগুলো সব হচ্ছে কি আপনার শামুকের কণা আছে না, ঝিনুকের কণাগুলো। তো আর ছেলেরা মজা করতেছে, বলছি বাবা চলো উঠে যাই, অনেক রাত হয়ে আসছে, এখন বাজে বেলা কি রাত 7টা বেজে গেছে। আমরা মানে আমরা নামছি সাড়ে 6টার দিকে, মানে এদিকে না 6টার দিকে নামছি, 7টা বেজে গেছে, 7:30টার সময় আমরা বের হয়েছি। এইখানটায় আবার নতুন নিয়ম করছে কি, যে আপনার পার্কিং করলে ঘন্টায় 10 টাকা। আমার অতটা মনে ছিল না, আমি অবশ্যই বুঝে উঠতে পারিনি। তো ঘন্টায় 10 টাকা, আমাদের 2 ঘন্টা 1.5 ঘন্টা হয়েছে, তা 2 ঘন্টা টাকায় রাখছিল। দেখেন পেঁয়াজ, আর পানিগুলা পুরো গন্ধ গন্ধ হয়ে গেছে। আর এত সচ্ছল পানি, পানির নিচে যা আছে সব দেখা যাচ্ছিল। আমি ওকে বলছিলাম দিছিস পানির নিচে সব দেখা যাচ্ছে, অবশ্যই হ্যাঁ। এটা সকাল সকালে যদি আসতাম আমরা তাহলে অনেক মজা করতাম। বলছি চল চলে যাই, গোছগাছ করে চলে যাই, রাত হয়ে আসছে, বাচ্চাদের নিয়ে আসছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, সব বেডিংপত্র গোছায় আমরা রওনা দিলাম বাসার দিকে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোথাও খারাপ লেগে থাকে জানাবেন যে এইখানটায় খারাপ লাগছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, অন্তপক্ষে ছেলে দুটার জন্য বেঁচে থাকি, ছেলে দুটাকে মানুষ করে তারপরে আল্লাহ যদি নেয় কোনো ক্ষোভ থাকবে না। হায়াত মুহূর্তের মালিকই আল্লাহ, আল্লাহ জানে কার কখন মৃত্যু হবে, কিন্তু আমি সবসময় আল্লাহকে বলি আল্লাহ মৃত্যু তো আমার একদিন হবে, কিন্তু আমার ছেলে দুটো যখন একটু বড় হবে, 20 বছর বা 18-19 বছর হবে, যখন বুঝবে, একটা বিয়ের বয়স হবে, তখন তুমি আমাকে নিয়ে যাও, তখন আমার কোনো আফসোস থাকবে না। প্রত্যেকটা মায়েরই এই স্বপ্ন যে না, আমি বাচ্চাদের এস্টাবলিশ একটু বড় করে যেন আমার মৃত্যু হয়। আমারও তাই চিন্তা ভাবনা, যেন আমার ছেলেরা একটু বড় হোক, তারপর যদি আল্লাহ আমাকে নিয়ে যায়, আমার কোনো আফসোস নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।